হত্যার তিনটা বিষয় আমরা শুনলাম। তো এবার আসি আমরা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হত্যা সংঘটিত হওয়ার ব্যাপারে কি বলেছেন। এটি আবু দাউদ এবং নাসাইতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগ মুহূর্তে হারাজ বেড়ে যাবে। হারাজ মানে কি? হারাজ মানে হত্যাকাণ্ড, হত্যা বেড়ে যাবে, ব্যাপক হত্যাকাণ্ড হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন যে হত্যাটা কিরকম হত্যা বেড়ে যাবে, কি পরিমাণ হত্যা বেড়ে যাবে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না যতদিন না পর্যন্ত এমন একটা টাইম আসবে কিয়ামতের আগে যে হত্যাকারী সে জানে না কেন মারলো, যাকে মারা হলো সে জানে না সে তাকে কেন মারা হলো। হত্যাকারী সে জানে না কি জন্য মারতেছে, আবার যাকে মারা হচ্ছে সেও বুঝলো না যে আমাকে কেন হত্যা করে ফেললো। সেই যুগ কি এই সময় চলছে না? এটা আজকে অসংখ্য মানুষ মরে যেতেছে, জানেও না কেন মরে গেল। আবার যে মারতেছে সেও জানে না আমি কেন মারলাম, কিচ্ছু জানে না। যেমন যারা কন্ট্রাক্ট কিলার, যারা শুধুমাত্র টাকার বিনিময়ে হত্যা করে, সে কি কোনো কারণ জিজ্ঞাসা করে যে কি কারণে ওকে মারবো? 20 লাখ 10 লাখ টাকা দিয়ে দিল, দিয়ে বললো যে তুমি তাকে হত্যা করে ফেললো। ও জিজ্ঞাসাও করবে না কেন করব, হত্যা করে ফেললো, জানেও না কেন হত্যা করছে। আবার যাকে হত্যা করা হয়েছে সেও বুঝতেছে না কি কারণে হত্যা হয়েছে। আজকে বর্তমান রাজনৈতিক যে অবস্থা, আপনি আপনার মতো বাসায় আসতেছেন, রাস্তার মাঝখান দিয়ে আপনি আসতেছেন, হঠাৎ করে মিছিল, দুই পক্ষের সংঘর্ষ হয়ে গেল, সেখান থেকে তাদের একটা গুলি আপনাকে লেগে গেল, আপনি মরে গেলেন। আপনি জীবনে কোনোদিন কোনো মিছিলে যোগদান নাই, আপনি জীবনে কোনোদিন আওয়ামী লীগ বিএনপি বা এরকম রাজনৈতিক দল ধরে কোনোদিন কিছুই বলেন নাই, কিন্তু আপনি তার মাঝখানে পড়ে মরে গেলেন। আপনার অপরাধটা কি আপনি নিজেও জানেন না আমি কেন বললাম। আবার যে মারলো সেও জানে না এই লোকটাকে অন্তত কেন মারলাম, বা সে যে মারছে গুলি কাকে লেগছে সেটাও জানে না যে কাকে লেগছে। সেই যুগ, এই যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আগ মুহূর্তে এমন একটা টাইম আসবে যখন মানুষ মরে যাবে, জানবে না কেন মরে গেল, যে মারলো সেও জানবে না সে কেন মারলো। সেই মুহূর্তটা এই টাইম চলছে। আজকে কি পরিমাণ হত্যাকাণ্ড বেড়ে গেছে। আজকে হত্যা করতে গিয়ে মানুষের আত্মা কাঁপে না, হাত কাঁপে না। একটা কুকুর বিড়ালকে যেমন ভাবে মারে, তার চেয়ে আরো জঘন্য ভাবে, ভয়ানক ভাবে একজন মানুষকে মারে। আজকে কুকুর বিড়ালকে যেভাবে মারে, তার চেয়ে আরো জঘন্য পদ্ধতিতে, কষ্ট দিয়ে, নির্মম ভাবে একজন মানুষকে হত্যা করে। এরকম একটা অবস্থা, ভয়ানক অবস্থা, একজন পিশাচ হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে, নাসাইর একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু, প্রত্যেকটা অপরাধ আল্লাহ তাআলা আশা করা যে আল্লাহ ক্ষমা করবেন, তবে যে মুশরিক হয়ে মারা গেল তাকে আল্লাহ ক্ষমা করবেন না, অথবা যে কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো তাকে ক্ষমা করবেন না, তাকে ক্ষমা করবেন না। এই হাদিসের মধ্যে বলা হয়েছে, এটা আবু দাউদ নাসাইর হাদিস, মানে আল্লাহ তাআলা তার উপরে কতটা রাগ করেন যে তাকে ক্ষমা করবেন না। তার ক্ষমাটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন হাদিস অনুযায়ী, এবং আরো বিভিন্ন হাদিসের সাপোর্টে ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ তাকে ক্ষমা করবেন, ঠিক। কিন্তু ক্ষমাটা ওই যে বললাম কোরআনের আয়াত, এটা অনেক দেরি। মানে অন্যান্য অপরাধ যারা করছিল তারা বের হয়ে গেছে গা, শিরিক করে নাই, অন্য অপরাধ বের হয়ে গেল। কি অপরাধ করছিলেন? বলে জেনা করছিলাম, বের করে দিচ্ছে। কি অপরাধ করছিলেন? বলে এই তো একটু বাটপারি করছিলাম, একটু জমি টমি দখল করে খাইছি, অথবা ইত্যাদি, নানান একটা সুদ খাইছে বা হারাম খাইছে ইত্যাদি, ঘুষ খাইছে, বের হয়ে গেছে। এরকম সবাই বের হয়ে গেছে। এখন কারা আছে বাকি? এখন শুধু তারা আছে যারা আরেকজনকে হত্যা করছিল, এছাড়া আর কেউই নাই। আর শুধু মুশরিক আছে, অন্য ধর্মের আছে। তাহলে তার ক্ষমাটা পেতে কত দেরি হবে এটা আমাদের পক্ষে বলা সম্ভব না। আল্লাহ কখন একটু মেহেরবানি হবেন তখন হয়তো বা ক্ষমা পাবে, সেটা বিশাল বিশাল যুগকে যুগ, কত যুগ আল্লাহ ভালো জানে, এত যুগ পর। তাহলে এটা হলো ক্ষমার অপরাধ, হত্যার যে অপরাধ সেটা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে বলেছেন যে সারা পৃথিবীর সকলেই যদি একজন মুমিনকে হত্যা করতে গিয়ে একসাথে হয়, সারা পৃথিবীর সবাই যদি একজন মুমিনকে একসাথে হত্যা করে, হত্যা করতেছে একজনকে, অংশীদার হয়েছে পৃথিবীর সবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ এই পৃথিবীর যারা যারা একজন মুমিনকে হত্যা করতে একত্রিত হইল, সহযোগিতা করলো, অংশীদারিত্ব করলো, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবেন। চিন্তা করছেন কত বড় কথা। একজন হয়তো গলায় ছুরি চালাইছে, সে তো মেইন অপরাধ, সে গলায় ছুরি চালাইছে, তার কঠিন অপরাধ। কিন্তু আর একজন কি করছে? ছুরিটা এনে দিছে, আর একজন ছুরিটা দাঁত দিছে, আর একজন লোহা এনে দিছে। এরকম ধরেন, আমি উদাহরণ দিচ্ছি আর কি। একজন পা ধরলো, একজন বেঁধে দিল,
একজন তাকাইলো কেউ আসতেছে কিনা। নানান ভাবে কোনো না কোনো দিক থেকে একটা হত্যাকাণ্ডে যদি সারা পৃথিবীর সবাই একসাথে হত্যা করে, মহান আল্লাহ তাআলা সবাইকে জাহান্নামে দিবেন। তাহলে আল্লাহ তাআলা কত রাগ করেন, কতটা মহান আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন যে হত্যা করে তার উপরে। এটা তিরমিজির হাদিস ছিল।